হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও কিন্তু খুব ভালোই আছি। তো আজকে হচ্ছে 1st জানুয়ারি অ্যান্ড সবাইকে ভেরি হ্যাপি নিউ ইয়ার। সবার 2024 খুব 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 ভালো কাটুক। আর 2023-এ যেটা বলছিলাম, 2023-এ যার যার কোনো স্বপ্ন পূরণ করা বাকি রয়ে গেছে তাদের যেন 2024-এ সব স্বপ্ন পূরণ হয়। তো এটাই ভগবানের কাছে চাইবো। তো এখন বাজে ঘড়িতে কটা, 8:30। তো এখন থেকেই আমি আমার দিনটা শুরু করলাম। তো আজকে আমি দিন কী কী করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো সঙ্গে থাকো। তো আমি তো সকাল থেকে ব্লগটা শুরুই করলাম। তো তারপর আমি আর কন্টিনিউ করতে পারিনি, একটু তাড়াহুড়ো ছিল। আমি রান্না করেছি, রান্না করে দুজনে অল্প অল্প খেয়ে বেরিয়ে গেছি একটা পিকনিক স্পটের উদ্দেশ্যে। আমাদের এখান থেকে এই মোটামুটি ধরো 10-15 মিনিট লাগে। তো সেখানে যাচ্ছি। তো হ্যাঁ, একটা পিকনিকই রয়েছে। তো কাদের সাথে কি বৃত্তান্ত সেটা দেখতে থাকতে। না, পরে কথা বলবো। বলো বলো। এই যে আমরা তিকুনিয়ার পিকনিক স্পটে চলে আসছি। আর এখানে হচ্ছে এটা হচ্ছে সারপ্রাইজ, মা বাবা সবাই আসছে। তো ওদের সঙ্গে দেখা করতে আমরা আসছি। কিছু বলতে চাও? সেই আনন্দ আমাদের এখানে এসে আর আমি আসার পর একটু বেশি আনন্দ পাইছে না? সবাই সেই আনন্দ দেখতেছে। হচ্ছে। তো দেখতেই তো পেলে যে আমরা কেন আসলাম। তো এখানে হচ্ছে অ্যাকচুয়ালি আমার বাবা মা আর বাবার বন্ধুর যারা বউ বাচ্চা যারা রয়েছে, ওদের গ্রুপটা পিকনিক করতে এসেছিলো। তো বাবা সেখানে আমাকে আগের দিনই ফোন করে বলে রেখেছিলো। তো সকালবেলা যাওয়ার কথা ছিল না, আমি হুট করে না জানিয়ে গেছি। তো ওরা তো একদম পুরো সারপ্রাইজ হয়ে গেছে। তা তোমরাও দেখে নিলে কাদের সাথে অ্যাকচুয়ালি আমাদের পিকনিকটা হচ্ছে। তো এখানে সবাই রয়েছে, বাবা মা, বাবার বন্ধুর বউরা সবাই রয়েছে। আর এই জায়গাটাতে বিশ্বাস করতে পারবে না, এই জানুয়ারি মাসে শুধু সানডে না, প্রত্যেকটা দিন এতটা ভিড় হয়, এতটা ভিড় হয়, অনেক লোক আসে, তোমরা দেখতেই পাচ্ছ। তো আমরা কিন্তু ওখানেই এনজয় করলাম দিনটা। তো এখানে দেখো প্রথমে কিন্তু পুচকে বাচ্চারা খেতে বসে গেছিলো। আর মেনুতে ছিল ডাল, কাতল মাছ ভাজা, বেগুন ভাজা, খাসির তেলের বড়া, মাংস, তারপরে হচ্ছে পাঁপড়, মিষ্টি, এগুলো। তো দেখো প্রচুর টোটো গাড়ি, কি বলবো, প্রচুর ভিড় হয়, প্রচুর ভিড় হয়। তো দেখো আমি কিন্তু বাড়িতে চলে আসছি। এখন বাজে ঘড়িতে ওই 5:30 মতো। আর এসে আবার রাতে খাবার প্ল্যান হয়ে গেলো। সকালবেলা আমি করেছিলাম মটরশুঁটি দিয়ে বাঁধাকপি ঘন্ট, আর বরুলি মাছ দিয়ে ছোটো আলু দিয়ে, আর বেগুন ভাজা, এগুলো রান্না হয়েছিল। ভাবছিলাম যে যেহেতু পিকনিকে গেলাম ওখানে, তো আর কিছু করব না, কিন্তু না, আমার বরের তাতে হবে না। আজকে হচ্ছে 1st জানুয়ারি, নিউ ইয়ার। তো বলছে যে সেই উপলক্ষে তো কিছু তো একটা করতেই হবে। না, এখন হচ্ছে তার আবদার চিকেন চাপ আর হচ্ছে ফ্রাইড রাইস, সেগুলোই এখন আমাকে করতে হবে। তো তোমরা দেখতে থাকো, তোমাদের সাথে সবটাই শেয়ার করবো কী করে রান্না করি। চলো। আমার এই দেখো চেঞ্জ করা শেষ, এবার আমি যাব রান্না করতে। তো তোমরা ভিডিও কিন্তু একদম স্কিপ করো না, দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো চলো, রান্নাটা পুরোটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো দেখো দিনের বেলা তো তোমরা দেখলেই যে আমরা পিকনিক করে আসলাম। তো রাতে সেরকম কোনো বাইরে প্ল্যান ট্যান বা অন্য কোথাও যাইও নি এবার। তো এবার ফ্যামিলির সাথেই টাইমটা কাটালাম। তো বেশ ভালোই লাগলো। তো দেখো রাত্রে কি মেনু হইতেছে বলো, গানটা বন্ধ করো। রাত্রিবেলা চিকেন কি দাবি চাপ, তোমার? চিকেন চাপ, ফ্রাইড রাইস আর বেগুনি। এটা তোমার দাবি? এটাই হচ্ছে। এটা তুমি তো দাবি বাদ নাকি? বাকিটা তুমি ব্লগে দেখায় দিও। ঠিক আছে। তো তোমরা দেখতেই তো পেলে যে সব ভেজিটেবলসগুলো আমার কাটা হয়ে গেছে। আর আমি কিন্তু ফ্রাইড রাইসটা বসিয়েও দিয়েছি। তো দেখো এখানে কিন্তু আমি ভাতটা কিন্তু আমার অলরেডি হয়ে গেছে। তো আর এখানে সব কিছু দিয়ে আমি, সবাই তো জানোই কীভাবে রান্নাটা করতে হয়। তো প্রথমে সাদা তেল দিয়ে নিয়েছিলাম, ঘি আর সাদা তেল। তারপরে সেখানে গোটা গরম মশলা, এলাচ, লং, দারচিনি, এগুলো যা যা ছিল দিয়ে দিয়েছি, তেজপাতা, আর সব কিছু ভেজিটেবলসগুলো দিয়ে একটু সামান্য নুন দিয়ে সেগুলোকে ভেজে নিচ্ছিলাম।
দেখো এটা মোটামুটি হালকা একটু ফ্রাই হয়ে গেলে নুনটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, তো তোমাদের আগেই বলে দিলাম যে অল্প নুন দিয়ে হচ্ছে এটাকে হালকা ভেজে নিয়েছিলাম। আর তারপর কিন্তু আমি এখানে দিয়ে নিয়েছিলাম চিনি। এখন তোমরা কে কীভাবে করো সেটা তো মানে এক একজন এটাকে এক এক রকমভাবে করে, তো কিন্তু আমি কিন্তু যখন ভেজিসগুলো ফ্রাই করি তখনই কিন্তু সেটার মধ্যে চিনিটা দিই নি। তাহলে কী হয়, চিনিটা ভালো করে মেল্ট হয়ে যায়, তো ভাতের সাথে মানে ভালো হয়, মিশে যায় সুন্দর। তো অনেকে আবার রাইসটা দেওয়ার পরে করে, তো আমি এভাবেই করি। তো এখানে দেখো আমার বরকে আমি বলছি যে চিনিটা একটু ঢেলে দাও, তো সেটাই দিচ্ছিল। না ওই চাকু আছে তো এখানে, নখ ব্যথা করবে। এখানে কিন্তু আমার ফ্রাইটা একদম কমপ্লিট। তো এখানে আমি দিয়ে নিয়েছিলাম সামান্য একটু এলাচ গুঁড়ো আর একটু সামান্য গোলমরিচের গুঁড়ো, ঘি। তো দিয়ে তারপর নুন মিষ্টিটা মনে করো যার যার টেস্ট অনুযায়ী। তো ফ্রাইটা কিন্তু আমার এখানে অলমোস্ট কমপ্লিট। তো এবার কিন্তু আমি চলে যাব চিকেন চাপে। তো চলো, তোমরা দেখতেই পাচ্ছ ভাতটা কতটা ঝরঝরা হয়েছে। এটা ঠান্ডা হলে আরও বেশি ঝরঝরা হয়ে যাবে। তো তোমরা যখন ভাতটা করবে, অনেকেই জানো, তাও আমি একবার বলে দিই, যখন ভাতটা করবে না, যখন মানে চালের জলটা গরম হবে তখন সেখানে সাদা তেল যেটা হয় রিফাইন্ড অয়েল, তো সেটা তোমরা অল্প একটু দিয়ে নেবে, দেখবে যে ভাতটা খুব সুন্দর ঝরঝরা হয়। তো দেখো এখানে কিন্তু আমার চিকেন চাপটা হওয়ার মধ্যে আমি পুরোটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, মানে রাত হয়ে যাচ্ছিলো সেই জন্য। তো এটা আমি আলাদাভাবে আরেকদিন তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করব। তো তোমরা দেখো কেমন হয়েছে। আর এই জায়গাটুকু আমি ভয়েস ওভার দিচ্ছি কারণ হচ্ছে আমার বর গান চালিয়েছিল, মানে পিকনিক পিকনিক ফিল রাতেও। তো দেখো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তো দেখা হচ্ছে আরও একটা নতুন ভ্লগের সাথে। আমার কিন্তু অলমোস্ট চাপ রান্না কমপ্লিট। দেখো কালারটা জাস্ট ওয়াও ওয়াও। তো আজকে তাড়াহুড়োর মধ্যে রেসিপিটা শেয়ার করতে পারলাম না, এরপর আরেকদিন তোমাদের সঙ্গে চাপেরই রেসিপিটা শেয়ার করব। তোমরা দেখে বলো কেমন হয়েছে।